নেপোটিজম, বিশেষ করে নেপালি মিনিস্ট্রিজ, নেপালি গভর্নমেন্টের যে মিনিস্ট্রিজ আছে, সেই মিনিস্ট্রির যে ছেলেদের ল্যাভিশ লাইফস্টাইল, সেই লাইফস্টাইল সেন্সর করা হয় যাতে মানুষের কাছে যাতে পৌঁছে না যেতে পারে, সেই জন্য এই 26টি প্ল্যাটফর্মের উপর ব্যান করা হয়। আর ঠিক এই ঘটনার পর 8ই সেপ্টেম্বর নেপালি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেয় সাধারণ জেনজি শ্রেণীর মানুষজন, যাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে। তারা কাঠমান্ডু শহর থেকে শুরু করে তারা শহরের দেশের বিভিন্ন প্রধান শহরগুলোতে তারা আন্দোলন শুরু করে। তার মধ্যে রয়েছে বিরাটনগর, পোখারা, ইটাহারি, এই সমস্ত এলাকায়, এই সমস্ত শহরে এই জেনজি শ্রেণীর মানুষজন এসে তারা প্রতিবাদ শুরু করে এবং সেই প্রতিবাদ আস্তে আস্তে বৃহত্তর রূপ ধারণ করে। এই আন্দোলনে ডাক ওঠে, মে দ্য কিং কাম টু সেভ আওয়ার কান্ট্রি, এই ধরনের তারা স্লোগান শাউটিং করে। আর যখন এই আন্দোলন করতে করতে তারা পার্লামেন্টের সামনে পৌঁছায়, তারা তাদের আন্দোলনকে আরো বড় করে সরকার, আর সেই আন্দোলনকে থামানোর জন্য পুলিশ ওয়াটার ক্যানন ব্যবহার করে, টিয়ার গ্যাস ব্যবহার করে, রাবার বুলেট ব্যবহার করে। এর ফলে 300 জন আহত হয় এবং 19 জন মারা যায়। আর এই ঘটনার প্রতিবাদে ঠিক পরের দিন এই সংখ্যা আরো বেড়ে মৃতের সংখ্যা 19 থেকে 22 হয় এবং আরো শতাধিক মানুষ উন্ডেড হন, আহত হন। এর প্রতিবাদে সাধারণ মানুষজন তারা কারফিউ ভঙ্গ করে, নিয়মবিধি ভঙ্গ করে, তারা পার্লামেন্ট থেকে শুরু করে পুলিশ স্টেশন, গভর্নমেন্টের যে সমস্ত বিল্ডিং, এমনকি প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলির বাড়ি পর্যন্ত তারা পুড়িয়ে দেয়। এছাড়া অনেক মিনিস্ট্রির বাড়ি তারা পুড়িয়ে। গভর্নমেন্টের রেসপন্স হিসেবে প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলি 9 সেপ্টেম্বর এই পলিটিক্যাল স্ট্যাবিলিটি এবং পলিটিক্যাল সলিউশনের জন্য তিনি তার পদ থেকে পদত্যাগ করেন। এছাড়াও ওয়াটার মিনিস্টার, এগ্রিকালচার মিনিস্টার, হেলথ মিনিস্টার, তারা সবাই এই গোটা সার্বিক ঘটনার দায়বদ্ধতা নিয়ে নিজের পদ থেকে ইস্তফা দেন। প্রেসিডেন্ট রামচন্দ্র পদল জেনজি শ্রেণীর নেতাকে ডাকেন কথোপকথনের জন্য। এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 22 এবং ইনজুরি হয়েছে 400 জনেরও বেশি। এই গোটা ঘটনাটার অন্তর্নিহিত কারণ হিসেবে যেগুলো দেখানো হচ্ছে, তার মধ্যে নেপাল এশিয়া কান্ট্রিজে টপ মোস্ট করাপ্ট কান্ট্রিতে বিলং করছে। এছাড়াও এখানে আনএমপ্লয়মেন্ট 20.8% এবং যে ইকোনমিক স্ট্যাগনেশন, পার ক্যাপিটা ইনকাম যেখানে $1300। এছাড়াও এখানে 2008 সালের পর থেকে পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি রয়েছে। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল রেসপন্স হিসেবে ইউএন